ভয়াবহ এক অ্যাক্সিডেন্ট হলো এবার আয়ুষের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটা দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের কাছ থেকে দূরত্ব বজায় রাখাটা কোনোভাবেই মেনে নিতে না পেরে আয়ুষ যখন কিনা রাগের বশে জেদ করে বাড়ি থেকে বেরিয়ে যায়, এবং ঠিক তার পর মুহূর্তে আয়ুষ যখন রাশ ড্রাইভ করা শুরু করে দেয়, অন্যদিকে ঈশান যখন কিনা অনবরত আয়ুষকে কল করতে থাকে এবং বলতে থাকে যে ভাইদা পিক আপ দ্য ফোন, ভাইদা পিক আপ দ্য ফোন। ঠিক সেই সময় এক পর্যায়ে যখন কিনা ঈশান সিদ্ধার্থকে বলতে থাকে যে কাকুমণি তুমি আবার ট্রাই করে দেখো তো, ভাইদা এতটা রাশ ড্রাইভ কখনো করেনি, ও আজকে রাশ ড্রাইভ করে এখান থেকে চলে গেলো। তার পরবর্তীতে রাস্তার ধারে যদি কোনো কিছু হয়ে যায় ভাইদাকে একটু বোঝানোর চেষ্টা করতাম, তুমি একটু দেখো না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই এক পর্যায়ে যখন কিনা অপর প্রান্ত থেকে আসা একটা ট্রাকের সঙ্গে হঠাৎ করে আয়ুষের ধাক্কা লেগে যায়, এবং সেখানে আয়ুষ যখন কিনা ছিটকে পড়ে যায় গাড়ি থেকে, এবং সেখানকার ঘটনাস্থল থেকে মানুষ যখন আয়ুষের ফোন উদ্ধার করে সঙ্গে সঙ্গেই সেই মিসড কলের নাম্বার ওঠা, সেই নাম্বারে কল ব্যাক করে। অন্যদিকে ঈশান যখন বলতে থাকে যে কী রে তুই ভাইদা বলতো তোর কী হয়েছে, মাথা খারাপ হয়ে গেছে বলতো, তুই রাগের বসে সমস্ত কী করতে চলেছিস, কোথাও আমাদের কোনো কারো কথা তুই কানে তুলছিস না, এখানে একটা সমস্যা হয়েছে সেটা তো অবশ্যই আমাদের সমাধান বের করতে হবে তাই না। ঠিক সেই সময় সেই পদচারী যখন বলতে থাকে যে আরে আরে মশাই আপনি তো সেই থেকে বলেই যাচ্ছেন, আমাদেরকে তো বলার একটু সুযোগ দিন, আপনি যাকে ফোন করে চলেছিলেন সেই মানুষটা তো এখন আহত অবস্থায় রাস্তার ধারে ছিটকে পড়ে আছে, তার একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা পুলিশকে কল করেছি, লোকাল পুলিশ এখানে এলো বলে, আপনি যদি ওনার কেউ হয়ে থাকেন তাহলে আপনি যত শীঘ্রই সম্ভব এখানে এসে ওনাকে একবার হসপিটালে নিয়ে যান, কারণ মনে তো হয় না আদৌ উনি বাঁচবে। ঠিক সেই সময় কথা বলা টিশান বলতে থাকে যে ঠিক কোথায় অ্যাক্সিডেন্টটা হয়েছে আপনি আমাকে বলুন তো, এক্স্যাক্ট লোকেশনটা আপনি আমাকে প্লিজ একটু পাঠানোর ব্যবস্থা করুন, আপনি আমাকে একটু বলুন, আমি এক্ষুনি পৌঁছানোর ব্যবস্থা করছি। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কী হয়েছে ঈশান, কোথায় যাচ্ছ তোমরা। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে মাম একটা অনেক বড় একটা দুঃসংবাদ আছে, ভাইদার অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং অ্যাক্সিডেন্টের সময় ভাইদা রোডে ছিটকে পড়েছে এবং সেখানে লোকাল পুলিশ পৌঁছচ্ছে, তার পাশাপাশি আমাদেরকেও পৌঁছতে বলেছে। আমাকে সেইখানকার একটা পথচারী ভাইদার ফোন থেকে ফোন করে আমাকে বলছিল, তাই মা আমাকে এক্ষুনি যেতে হবে, আর দেরি করা যাবে না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি হঠাৎ করে মাথা গড়িয়ে দেয়, এবং মীনাকে যখন বলতে থাকে যে হাই দিদি, এই সমস্ত কী অলক্ষণী কর্মকাণ্ড হচ্ছে বলো তো, গুরুদেব বারবার করে বলেছিল সেদিনের পুজোটা যদি কোনো মতো অসম্পূর্ণ হয় তাহলে আয়ুষের উপরে ঘোর বিপদ নেমে আসবে, সেটি তো আজকে বাস্তবে প্রমাণিত হচ্ছে, আয়ুষের জীবনের উপরে এত বড় ফাড়া যাচ্ছে, এবং এই সমস্তটা হয়েছে ওই কুসুম সরকারের জন্য, কুসুম সরকার তোমাকে আর দিদি ছাড়বে না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে বলতে থাকে যে আজকে তোমার কারণে আমার ছেলেটার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আজ যদি আমার ছেলে কোনো কিছু হয়ে যায় কুসুম, সেদিনের পুজো ভণ্ডল করতে তুমি যা কিছু করেছো তার জন্য তোমাকে কোনো মতেই ক্ষমা করবো না, এবং আমার ছেলের মৃত্যুর দায় তোমার উপরে চাপিয়ে আমি তোমার হাতে হাত করা পড়াবো, এই কথাটা তুমি মাথায় রেখো, কারণ এই মুহূর্তে আমি ইন্দ্রাণী গাঙ্গুলি নই, আমি হলো একজন সন্তানের মা, যে কিনা 9 মাস নিজে পেটে তাকে ধারণ করেছে। আজকে সেই ছেলে লাশ নেওয়ার জন্য আমাকে ছুটে যেতে হচ্ছে, কারণ আয়ুষের অবস্থা এতটাই ক্রিটিক্যাল। ঠিক সেই সময় কথা বলা মাত্র কুসুম বলতে থাকে যে না দেবীমা, না এরকম অলক্ষণী কথাবার্তা আপনি বলবেন না, ছোটো সাহেবের কিচ্ছু হতে পারে না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।